17 বছর গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যার বলিষ্ঠ নেতৃত্বে ফ্যাসিস্ট খুনি রাক্ষসী হাসিনা তার মকসদ থেকে নেমে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। যিনি এই গণতান্ত্রিক আন্দোলনের রূপকার, যার বলিষ্ঠ নেতৃত্বে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হয়েছে, সেই নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জননেতা তারেক রহমান। গরিব দুঃখীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও কম্বল বিতরণ যে প্রোগ্রাম, এদেশের মানুষের হৃদয়ের মানুষ জননেতা তারেক রহমানের জন্য আমরা আজকের তার শুভ জন্মদিনে আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে সর্বদা সুস্থ রাখেন, ভালো রাখেন। তিনি যেভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, তিনি যেন অলয় সুস্থ থেকে একইভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারেন। আমরা সবাই তার জন্য দোয়া করব, আমিন। আজকে আমরা এইখানে আমাদের একটা নির্বাচন, আগামী নির্বাচন পরিচালনার জন্য একটা অফিস দরকার ছিল। এই অফিসটা আজকে আমরা সবাই মিলে উদ্বোধন করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই। এই যে 5 আসন নারায়ণগঞ্জের, এটা আমি একজন জাতীয়তাবাদী দলের মনোনীত একজন প্রার্থী। আমাদের আসলে নির্বাচন করতে হবে সামনে। এই নির্বাচনটা কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। মানে এইটা এখন খুব জরুরি কাজ হয়ে পড়েছে। এখন রাজপথে না থেকে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তারা এখন থেকে বসে থাকার সময় নাই, আপনারা ডোর টু ডোর যান। মানুষ কিন্তু দেখতে চায়, আপনার প্রার্থীকে দেখতে চায়, আপনার প্রার্থী কি করবে, পরিকল্পনা কি, এটা জানতে চাবে। উনি মানুষ কেমন এটা জানতে চাবে, আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নিবে কোন প্রার্থীকে ভোট দিব। আপনাদেরকে তো আসলে জানাতে হবে। তো আমরা এখন এই আজকের পরে আমরা আশা করব আমরা যাতে ছোট্ট ছোট্ট মহিলা টিম করে, ছোট্ট ছোট্ট পুরুষ টিম করে আমরা যাতে ঘরে ঘরে আমরা জানান দেই, আওয়াজ দেই। এবং অলরেডি এই কাজটা কিন্তু ব্যাপকভাবে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রচার যেমন এইভাবে হচ্ছে, ধরেন প্রত্যেকদিন আমরা কখনো এই যে 31 দফা, এই 31 দফা মানুষের যে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, এতে কিন্তু এতেও কিন্তু প্রচার হচ্ছে। আবার আমাদের কিছু টিম কাজ করছে, কিন্তু এখন আরো একটু ব্যবহার হতে হবে। হাতের সময় খুব বেশি নাই। আমরা কিন্তু নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি। এখন এই ট্রেনকে সঠিক সময়ে সঠিক স্টেশনে পৌঁছাতে হবে। বিশ্বাস করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, জাতীয়তাবাদী দল যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ এই 5টি আসনের সর্বোচ্চ ভোট পেয়ে ধানের শীষে আমরা বিজয়ী হয়ে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দেব। এবং এই কথা কিন্তু ইনশাআল্লাহ আমি বলেছি, আমি পার্সোনালি ওনাকে বলেছি, আপনারা এমন কাজ করবেন যাতে আমার এই কথাটা যাতে তার থাকে, সেই সাহায্য আপনাদের কাছে চাই।